ব্যাপারী ফার্মের অতি নিকটে আছি। আমার সামনে হচ্ছে ব্যাপারী ফার্ম এবং ব্যাপারী ফার্মের অর্ডার। আমরা এখন ভিতরে যাব এবং তার কাছে কিছু কথা জিজ্ঞাসা করবো। আসুন। এই ফার্ম কি আপনার নিজের? হ্যাঁ, আমার নিজেরই। আপনি কি শুধু হাঁসি পালন করেন নাকি এর আগে অন্য কিছু পালন করতেন? আগে ওইটা মুরগি পেয়েছিলাম, মুরগি বোর্ড থেকে লস খাইছি। 3বার মুরগি উঠে অনেকটা লস খাইছি। মুরগি বাচ্চা আনলে কিছুদিন পর অসুস্থ হয়ে মারা যায়, কেন যায় না। সেই কারণে আমার পরীক্ষামূলক আমি পানি ছাড়া 50 পিস হাঁসি শুনেছিলাম, 50 পিসের বাচ্চা গেছে, এক পিসে মারা যায় নাই। আমি চিন্তা করে দেখলাম হাসি লাভবান, মুরগি লস হয়, অনেকটাই লস হয়। যারা নতুন করে মুরগি পালতে চায় তাদের ইউটিউবাররা বলে লাভ হয়, অনেক লাভ, এটা উঠে মানুষের বুঝবান বুঝে ব্যবসা ধরা যায়, কিন্তু লাস্টে একটা বাস ধরা যায়। মানে আপনি বলতে যাচ্ছেন মুরগি থেকে হাঁসেরই বেশি লাভ? মুরগির থেকে হাঁসা বেশি লাভ, কারণ ওইখানে লসের বাজারটা খুবই কম। আচ্ছা, এরকম হাঁস পালতে কি কি প্রয়োজন? যদি ভালো জায়গা থাকে, আমি তো ছাত্র উপরে করছি, জায়গা থাকলে আর কি কোনায় বালি খরচপাতি কম হয়, ঘাস ঘুষ খাইয়া প্রান্তিক খাবার খাইয়া ভালো পুষ্টিকর খাদ্য খাওয়ালে ভালো শরীর স্বাস্থ্য ভালো হয়। ভালো টাকা দাম হয়। একটা চিনা পালতে পারলে দেখা যায় 6 মাস 7 মাস পারলে 2000 2,000 টাকা বিক্রি করা যায়। পাতি হাঁস বিক্রি করা যায় না। গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। এখন আপনারা হাঁস এবং এই ফার্মটা পর্যবেক্ষণ করুন। আপনারা সবাই দেখলেন ব্যাপারী ফার্ম কি ভালোই ফার্ম, কিন্তু তারা চিন্তা করছে ভবিষ্যতে আরো বড় করবে ফার্মটি। এবং এখানে অনেক গাছও আছে, ড্রাগন ফল গাছ, আরো বিভিন্ন রকমের গাছ আপনাদেরকে দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। ড্রাগন ফল গাছ এই গাছের গাছ গুছের কথা